লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কলি, তুই ভালো করে দেখ তো রিপোর্টটা অরিজিনাল কিনা দেখ। এই রিপোর্টটা চাল নয়, সত্যি। এই রিপোর্ট অনুযায়ী গুগলি দাদাভাই নিজের মেয়ে। দেখলে, তোমরা দেখলে, কলি তো ডাক্তার, ও পর্যন্ত বলছে এই রিপোর্টটা আসল। এরপরেও তোমরা সংশয় প্রকাশ করবে? আসলে কি হয়েছে বলো তো, মিতুল না এই রিপোর্টটা করিয়ে রেখেছিল আর তারপরে সবার থেকে লুকিয়ে রেখেছিল। এবার তোমরা একটু ভেবে দেখো, তোমরা সবাই ভেবে দেখো যে মিতুল এই রিপোর্টটা লুকিয়ে রেখেছিল কেন? আচ্ছা, এমনও তো হতে পারে এই ডিএনএ টেস্টটা অন্য কেউ করাতে দিয়েছিল। মিতুল তো বলছে যে ওই ডিএনএ টেস্টটা করাতে দেয়নি। আচ্ছা, এই ল্যাবের একজন আমার চেনা, আমি সিরিয়াল নাম্বার দেখে জিজ্ঞেস করছি যে কে এই টেস্টটা করাতে দিয়েছিল। ঠিক আছে, দাঁড়াও আমি ফোন করে আসছি। যা। দাদু, আমি ওনাদেরকে ফোন করেছিলাম, ওনারা বললো যে একটু বাদে জানাচ্ছে। জানি না কি হচ্ছে। দেখা যাক সত্যিটা কি। কলি, এক কাজ করতো, ফোনটা লাউড স্পিকারে দে। হ্যাঁ দাদা, বলছি আপনারা জানতে পারলেন যে কে টেস্ট করতে দিয়েছিল? হ্যাঁ ম্যাডাম, পেয়েছি। মিতুল পাল টেস্ট করাতে দিয়েছিল। ইস মিতুল, তুমি কিভাবে ফেসে গেলে বলো তো? এ বাবা, মিতুল ধরা পড়ে গেছে, মিতুল ধরা পড়ে গেছে। মিতুল, টেস্টটা তুমি করাতে দিয়েছিলে? কিছু একটা ভুল হচ্ছে। ইন্দ্রবাবু, কিছু একটা ভুল হচ্ছে। আমি টেস্ট করাতে দিইনি, আমি সত্যি বলছি, মিথ্যে কথা বলছে লোকটা। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি যদি জানতাম তুমি গুগলির বাবা, আমার থেকে খুশি তো কেউ হতো না, বলো? কোন একটা চক্রান্ত হচ্ছে, কোন একটা চক্রান্ত নিশ্চয়ই হচ্ছে ইন্দ্রবাবু। কবে থেকে চক্রান্ত হচ্ছে মিতুল? আই মিন, এই টেস্টের রিপোর্টের ডেট তো বলছে এটা অনেক দিন হয়ে গেছে, আর অন্তরা তো সবে এসছে। আর অন্তরাকে ছাড়া বাকি কার খুন দায় পড়েছে যে আগে থেকে এই বিষয়টা নিয়ে সন্দেহ করবে? তুমি এক্স্যাক্টলি কাকে মিন করতে চাইছো? সরি আঙ্কেল, আপনি বলেছিলেন যে কোনো কথা না বলতে, কিন্তু কি বলুন তো, আমি না এই সিচুয়েশনটা দেখে কথা না বলে থাকতে পারলাম না। অনুরাধা দিদি, কি বলেছিলাম আমি? কি বলেছিলাম? চোরের মায়ের বড় গলা। কি প্রমাণ হয়ে গেল তো? ছি, নিজে চক্রান্ত করে আবার আমাকে এসব বলতে আসছিলে। তোমাকে তো আজকে আমি... সিমি, ভুল করেও এই ভুলটা করো না। বলে বাবা, ইন্দ্রবাবু আমার ভুল বোঝেননি, উনি আমার পাশেই আছেন। কে বলতে পারে এই পুরো চক্রান্তটা তুমি করেছো? আমি কেন করতে যাব? না মানে তুমি একা নও, হয়তো তোমার সাথে অনুরাধা, বা রণ, সবাই মিলে করেছে।
আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমাকে মিতুল আবার মারবে। আমি কিচ্ছু করিনি। আমি বুঝতে পারছি না ইন্দ্র, তুমি এই অবস্থায় তোমার ভাইকে সন্দেহ করছো? তোমার হিউম্যানিটিটা কোথায় গেছে বলো তো? ও আই এম সরি। আচ্ছা অনুরাধা, তুমি একটু আগে কি বলছিলে? অন্তরা রিসেন্টলি এ বাড়িতে এসছে, তাই তো? আর রিপোর্টের ডেটটা অনেক পুরনো। আচ্ছা, তোমাদের কাছে যদি রিপোর্টের ডেটটাই খুব ইম্পর্টেন্ট হয়, তাহলে রিপোর্টের ডেট অনুযায়ী রণ তো সেই সময় সুস্থ ছিল। ওর মাথা খারাপ তো রিসেন্টলি হয়েছে, তাই না? আমি ভালো করে জানি মিতুলের বিরুদ্ধে এই বাড়িতে কত বড় চক্রান্ত হতে পারে। একদম তাই, আমারও ঠিক তাই মনে হচ্ছে। ইন্দ্র মেয়েটাকে পেঁচে ফেলে মজা দেখছে সেই চক্রান্তকারী। হ্যাঁ ইন্দ্র, আমি তো ভাবছিলাম তুই মিতুলকে ভুল বুঝছিস, সেই জন্য চুপ করেছিলি। সেই জন্য সাহস করে আমরা কিছু বলতে পারছিলাম না। আচ্ছা তুই কেন চুপ করেছিলিস বলতো? দাদু, আমি যখন প্রথম হাতের রিপোর্টটা পেলাম না, আমি বুঝতে পারছিলাম না কি করব। তোমরা সবাই জানো আমি সোহাগকে নিয়ে কতটা ইমোশনাল। আমি সেই জন্য সত্যিই ভাবতে পারিনি যে মেয়েটাকে আমি সোহাগ বলে নিজের বুকে আগলে ধরেছিলাম, আজ সেই মেয়েটাই আমার সোহাগ। কিন্তু আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে মিতুলের কাছ থেকে গুগলিকে কেড়ে নিতে চায়। নাহলে হঠাৎ করে আকাশ ফুঁড়ে একটা রিপোর্ট এসে পড়লো আমাদের মধ্যে। বাহ, কে মিতুলের থেকে গুগলিকে কেড়ে নিতে চাইবে? হ্যাঁ তুমি? হ্যাঁ তুমি। মিতুলের কাছ থেকে গুগলিকে কেড়ে নিতে সব থেকে বেশি তোমারই লাভ। তোমার এত বুদ্ধি, তুমি এটা বুঝতে পারছো না? হাউ ডেয়ার ইউ ইন্দ্র, তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? আমি তো গুগলিকে আগে কোনোদিনও দেখিনি, কাল প্রথমবার দেখলাম। আর তুমি ওই টেস্ট রিপোর্টের ডেটটা দেখো। অনেক কিছু দেখেছি অন্তর, বিশ্বাস করো মিতুল এই বাড়িতে আসার পর থেকে আমি অনেক কিছু দেখেছি। আমাকে মারতে আসা, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, আমাদের কোম্পানিতে আগুন লাগিয়ে দেওয়া, সবটাই কিনা সাজানো ছিল। তো এই সবটা যদি সাজানো হতে পারে, একটা রিপোর্ট সাজানো হতে পারে না? কি বলছো অন্তরা? এটা কি হচ্ছে? খেলাটা তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। মিতুল, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে বলছি, আমরা কেউ তোমাকে ভুল বুঝছি না, আমরা সবাই তোমাকে বিশ্বাস করছি। শুধু আমি নই, দাদু, বাবা, কলি, পিসিমণি, সবাই। তুমি একদম চিন্তা করো না। দেখো, আমার বিশ্বাস তুমি সত্যি রিপোর্টের ব্যাপারে জানতে, তুমি সবার আগে আমাকে বলতে। আমার মনে আছে তুমি নিজে এসে আমাকে বলেছিলে গুগলি তোমার মেয়ে নয়, তাই আই ট্রাস্ট ইউ। প্লিজ বোঝো এটা। ও তো তুমি তোমার বিশ্বাস ধরে বসে থাকবে, আর আমি আমার মেয়ে, আমার সোহাগকে আমার কাছে পাবো না? কি বলতে চাইছো? এই রিপোর্টটার কোনো ভ্যালু নেই তোমার কাছে? আছে, নিশ্চয়ই ভ্যালু আছে। কিন্তু মিতুল যখন বলেছে এই রিপোর্টের ব্যাপারে ও জানতো না, তাই আমার কাছে এই রিপোর্টের ভ্যালু নেই, জাস্ট নেই। দেখো, আমি সবাইকে বলে দিচ্ছি, আমি নতুন করে ডিএনএ রিপোর্ট বার করব আমার আর গুগলির,
কিন্তু কোনোভাবেই মিতুলকে আমি অবিশ্বাস করব না। হ্যাঁ, করাও তুমি আবার টেস্ট। আমি হলপ করে বলতে পারি গুগলি আমাদের মেয়ে, মিতুলের কেউ না। আমি যাব না, আমার ছুটে ভয় লাগে। আমি যাব না। গুগলি, আমি তোমায় প্রমিস করছি তোমার একটু ব্যথা লাগবে না, শুধু পিঁপড়ে কামড়ানোর মতো লাগবে। তুমি তোমাকে ডেকে দাও। আমি এক্ষুনি ডেকে দেবো মিতুলমাকে। চল। আমি যাব না, তোমরা একটু মিতুলমাকে ডেকে দাও না। বুড়া ছেলে, তুমি একটু মিতুলমাকে ডেকে দাও না, আমি না ছুট ছোটাবো না। মা এক্ষুনি চলে আসবে মিতুলমা। তুমি মিতুলমাকে ডেকে দাও প্লিজ। গুগলি এরকম করে না শোনা। মিতুলমা। মিতুলকে ছাড়ো তো, ও তো এখানে আসতেই চাইছিল না। তুমি কতবার বলার পর এসেছে, দেখো তো। আমি আছি তো তোমার কাছে। বলে বাবা, অন্তরাদির চোখের সামনে গুগলিকে ভুল বোঝাচ্ছে দেখেও আমি কেন কিছু করতে পারছি না? কেন? আমাকে ছেড়ে দাও, আমি মিতুলমার কাছেই যাব। না সোনা, তুমি এখানেই থাকো, এরপরেই তোমার থেকে রক্ত নেবে। না, আমি মিতুলমার কাছেই যাব। না বাবা, এরকম তুই না আমার সাহসী মেয়ে, এত অল্পতে আমার গুগলি ভয় পায় নাকি? দেখ, বুড়ো ছেলেরও তো রক্ত নিল, লেগেছে? লাগবে না বাবা, কিচ্ছু হবে না। কাকু এইটুকুনি রক্ত নেবে, লাগবে না তোর। তুই কি সত্যি বলছিস? আমার লাগবে না তো? না মা, বলছি তো লাগবে না। আমি আছি তো এখানে, যাও। আজকে আমার মেয়ে আমাকে অস্বীকার করলেও কাল তোমাকে ঘৃণা করবে, প্রশ্ন করবে তোমাকে কেন তুমি তার আসল বাবা মার পরিচয় লুকিয়ে রেখেছিলে। ছি করবে তোমাকে। অন্তরাদি এসব কি বলছে বলে বাবা? ভাবলেই যে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হলো, চুপ করে কি ভাবছো? এটাই ভাবছো তো যে কি করে আটকাবে? আটকাতে পারবে না। সত্যিকে এইভাবে গোপন করা যায় না। আজকে বিকেলেই টেস্টের রিপোর্ট চলে আসবে, আর তারপরেই প্রমাণ হয়ে যাবে যে খুকলি আসলে আমার আর ইন্দ্রর মেয়ে সোহাগ, আমি ওর মা। বাবা, তুমি কোন পরীক্ষার মুখে ফেললে আমায়? আমার মনটা যে বড় অশান্ত লাগছে বলে বাবা। ইন্দ্রবাবু যদি গুগলির বাবা হয় তাহলে তো আমার সব থেকে বেশি খুশি হওয়ার কথা, কিন্তু আমার ভয় কেন লাগছে? এটা যদি সত্যি হয় তাহলে তো আমি আর গুগলির মা থাকবো না। অন্তরা দিদি গুগলির মা হবে। আমার কি হবে বলে বাবা? এইটুকু থেকে যে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, ও
ওর কোনো কষ্ট হলে আমার মুখ ফেটেছে। সেই মেয়ে এক নিমেষে অন্য কারোর মেয়ে হয়ে যাবে, আমাকে আর মা বলে ডাকবে না। কি হলো, তুমি কাঁদছো কেন? আমি তো জানি তুমি ওই টেস্টটা করাওনি। কেউ নিশ্চয়ই ভেবেছিল তোমার ঘর থেকে রিপোর্টটা পাওয়া যাবে, তার মানে আমি তোমাকে ভুল বুঝবো, কিন্তু না, আমি তোমাকে ভুল বুঝিনি, কোনোদিনও বুঝবো না। তাহলে কেন তো ভয় পাচ্ছ মিতুল? আমি এটা নিয়ে ভয় পাচ্ছি না। রিপোর্টটা যদি মিলে যায় তাহলে তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তুমি গুগলির বাবা, আমার ভয় হচ্ছে অন্তরা দিদিকে নিয়ে। ও আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবে না? আমি তো গুগলিকে ছাড়া বাঁচবো না ইন্দ্রবাবু, আমি গুগলিকে ছাড়া বাঁচবো না। মিতু, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার গুগলিকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক আছে? একদম কানাকাটি করবে না, ঠিক আছে? ইন্দ্রবাবুকে তো বলে দিলাম, কিন্তু আমি যে কিছুতেই শান্ত থাকতে পারছি না। মিতুল মা, গুগলি, এইসব কি হচ্ছে না মিতুল মা? আমার রক্ত নিল কেন? আর বুড়ো ছেলে কেন বললো যে বুড়ো ছেলে আমার বাবা? তোমার চোখে তুই যে আমায় বলেছিলিস আমার বাবা নেই। দাও বিছিয়ে শুই, শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মজা, শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম। তোকে দেওয়ার মতো আমার কাছে কোনো উত্তর নেই গুগলি, কিচ্ছু জানি না আমি। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই, তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। ভোলে বাবা, আমার যে বড় ভয় করছে। সারা জীবনের মতো আমি গুগলিকে হারিয়ে ফেলবো না তো? বলি, গুগলি কোথায়? গুগলি ওপরে আছে, সরপঞ্চা ওর সাথেই আছে। কলিমা, অর্ককে একটা ফোন করে দেখ না কত দূরে আছে। দিমা, আমি এক্ষুনি ফোন করেছিলাম, ও ল্যাব থেকে রিপোর্ট নিয়ে বেরিয়ে গেছে, হয়তো এক্ষুনি চলে আসবে। অর্ক, এক্ষুনি ওটা খোলো, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে গুগলি আমাদের সোহাগ।
আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি দাদু ভাই। তোকে খুলতে হবে না। কলি কলি তো ডাক্তার, ও ব্যাপারটা বুঝবে। কলি তুই দেখ। দেখছি দাদু। কলি দিদি, কলি দিদি কি হয়েছে? কি বেরিয়েছে রিপোর্টে? কি রে কলি, চুপ করে যাস কেন? বল না কি আছে। দাদা ভাই আর গুগলির ডিএনএ 99% ম্যাচ করে গেছে মামু।